সময়গুলো চোখের পলকে চলে গেল। তুমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী, তুমি অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছ। এখন দেখতে দেখতে একদম অন্তিম মুহূর্তে তুমি চলে আসছো। তার মানে ডিসেম্বর মাসের পরেই তোমার অ্যাডমিশন যাত্রা শুরু হয়ে যাচ্ছে। অলরেডি অনেকেই বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছো। চট্টগ্রাম আসলে ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারিতে, তোমরা সবাই জানো। এবং আবেদনের যে ডেডলাইন সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে, 17 ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। 2 দিন বেশি করেছে। এখন এই যে সময়টা তুমি পাচ্ছ, ডিসেম্বর যে সময়টা তুমি পাচ্ছ, এইটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার গুরুত্বপূর্ণ সময়, গোল্ডেন টাইম। এটা তুমি নিজেও বুঝতে পারতেছো। তোমরা কিন্তু এটা খুব ভালো করে জানো, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 4,305টি 4,305টি আসন রয়েছে টোটাল, সকল ইউনিট মিলে। ইউনিট বা হচ্ছে উপ ইউনিট যেগুলো আছে, B1 B2 বা D1, তারপর হচ্ছে ডি ইউনিট, সবগুলা মিলিয়ে কিন্তু হচ্ছে এখানে 4,305টি আসন রয়েছে। একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, যতগুলা স্টুডেন্ট আবেদন করেছে, অনেক স্টুডেন্ট আবেদন করেছে, তাহলে সবাইকে চান্স পাবে, সেখান থেকে কিন্তু অনেকে ঝরে যাবে। এখন কে ঝরে যাবে, কে টিকবে, সেটা নির্ভর করবে তোমার স্টাডি প্ল্যানের উপরে, এটা নির্ভর করবে তোমার রিভিশনের উপরে, তুমি কতটুকু সময় দিয়েছো। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ডিসেম্বর মাসটা যাচ্ছে, তুমি এই ডিসেম্বর মাসটাতে কতটুকু তুমি সময় এই পড়া টেবিলে দিয়েছো। হয়তো তুমি অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করেছো, সেই 3-4 মাসের একটা জার্নি। সেকেন্ড টাইমার আছে যারা, তারা অনেক আগে থেকে শুরু করেছো। ফার্স্ট টাইমার তো ধর হচ্ছে যাই কয়েকটা দিন পাইছো বা যতটুকু সময় পেয়েছো, এই সময়টাকে তুমি কিভাবে তুমি পড়ার রুটিনে দিয়েছো বা পড়াচ্ছ, এই জিনিসটা কিন্তু ফ্যাক্ট। এখন কত হচ্ছে তোমার লাস্ট মান্থ হচ্ছে ডিসেম্বর, এই মাসটাতেই হতে পারে এই মাসের পড়াশোনাতে তুমি চান্স পাও, এবং এই মাসে অগোছালো রুটিনের কারণে তুমি ব্যর্থ হবা। তাহলে নির্ভর করতেছে তোমার স্টাডি প্ল্যানের উপরে, তোমার রিভিশনের উপরে, তুমি কতটুকু শিখতে পেরেছো। কারণ অনেক শিক্ষার্থী ধরে যাবে এই ডিসেম্বর যে মাসটা চলতেছে, এই যে এখন রানিং মাস আছে, অনেকে দেখবা যে রুটিন এলোমেলো হয়ে গেছে। এখন বাংলা পড়বে নাকি ইংলিশ পড়বে নাকি জিকে পড়বে, নাকি হচ্ছে এই ইউনিটের পদার্থবিজ্ঞান পড়বে, রসায়ন পড়বে, নাকি সি ইউনিটের স্কিল পড়বে, প্রবলেম সলভিং করবে, কোনটা কখন পড়বে, এই জিনিসটা নিয়ে কিন্তু তারা অনেক দ্বিধায় আছে, কোনটা কখন পড়বে। এই যে অগোছালো রুটিন, যার এরকম পরিস্থিতি আছে, দয়া করে আমি অনুরোধ করে বলছি, তোমার রুটিনটা তুমি সাজিয়ে নাও। এবং লাস্ট মুহূর্তে, একদমই লাস্ট মুহূর্তে যারা বিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমাদের যে রিভিশন বেসটা, এটা হচ্ছে এই বছর সবচেয়ে সেরা একটা চমক, যে এই রিভিশন বেসটা। কারণ এখানে আমাদের কোশ্চেন সবগুলা অলরেডি ডান করে ফেলছে, অলরেডি স্লাইডে তোলা শেষ। এখন শুধু তোমাদেরকে সেই উপহার দেওয়ার পালায় আছে, উপহার দেওয়ার অপেক্ষা আছে। এখানে এই যে বিটি ইউনিটের যে হচ্ছে এই যে রিভিশন বেসটা, অলরেডি হচ্ছে আমাদের এখানে 784 জন স্টুডেন্ট অলরেডি এখানে আমাদের যুক্ত হয়ে গেছে। 784 জন অলরেডি যুক্ত হয়ে গেছে, আরো হবে। এবং হচ্ছে এটা শুরু হচ্ছে 17 ডিসেম্বর, তোমরা এটা সবাই খুব ভালো করে জানো। এটা শুরু হচ্ছে 17 ডিসেম্বর। তার মানে হচ্ছে 17 ডিসেম্বর থেকে 31, অর্থাৎ এই যে আমাদের স্টার্ট এন্ড ফিনিশিং পয়েন্টটা হচ্ছে এরকম। এই যে মাঝখানে যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনে আমার এই রিভিশন বেসটাতে তোমাকে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ সবগুলো সাজিয়ে গুছিয়ে দিব। তুমি পড়ার রুটিনে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ না, বা হচ্ছে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না, এই জিনিসটা কিন্তু তুমি জানো না। আসলে জানলেও অতটুকু গুরুত্ব দিতে পারতেছে না। ওই জিনিসটা আমি তোমাকে গুছিয়ে দিব এই রিভিশন বেসটাতে। তো তোমাকে এটাই বলবো, তুমি যেখানে পড়ছো কোনো সমস্যা নাই, ইউতে পরীক্ষা দেওয়ার আগে তুমি এই রিভিশনটা করে যাও। এটা তোমার জন্য একটা অনুরোধ করবো আমি এটা, কারণ হচ্ছে এই রিভিশন বেসটাতে তোমার সবকিছু থাকবে। তোমার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন থাকবে, কোশ্চেন অ্যানালাইসিস থাকবে, এবং কোশ্চেনে কেমন আসতে পারে, মডিফাইড কেমন হতে পারে, এবং কি রকম সাইজের কোশ্চেনটা এই বছর হতে পারে, এই জিনিসটা কিন্তু আমরা এখানে খুব ভালো করে দেখাবো। ঠিক আছে? তো এই যে তোমরা যারা আগ্রহী আছো, তোমরা জয়েন হতে পারো। যদি নাও জয়েন হও, তুমি বাসায় ভালো মতন পড়ো। কিন্তু কথা হচ্ছে তুমি এই জায়গায় আসলে একটাই, মানে সেই স্টাডি প্ল্যানটা কিরকম, যে হচ্ছে পড়ার রুটিনটা কেমন হবে, প্লাস হচ্ছে তোমার যে প্রতিদিনের পড়ার রুটিন সেটআপটা, এটা তুমি এখানে পাবা। এবং এই পাওয়ার মাধ্যমেই তুমি সিইউতে ভালো একটা স্কোর করতে পারবা। ঠিক আছে? তাহলে এইটা তোমাদের জন্য স্পেশাল একটা কিছু। আমার লাস্ট মুহূর্তে এই কথাটা থাকবে, রুটিনটাকে সেটআপ করো, রুটিনটাকে এলোমেলো করিও না। যে যেখানে পড়ো কোনো সমস্যা নাই, বাসায় পড়ো, অফলাইন পড়ো, অনলাইন পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি এই কথাটা বলবো যে সিইউর জন্য এত ধরে যেহেতু লেগে আছো, কষ্ট করতেছো, এই কষ্টটা সার্থক হোক, তুমি যেন সফল হও, এইটা আমি সবসময় মন থেকে দোয়া করি, যেন তুমি চান্সটা পাও। এতদিন ধরে অনেক একটা জার্নি করে আসছো, লাস্ট মুহূর্তে এসে হেরে যেও না, লাস্ট মুহূর্তে এসে ভেঙে পড়িও না, লাস্ট মুহূর্তে এসে হতাশ হয়েও না। তুমি নিজেকে কামব্যাক দাও, নিজে ভালো একটা সেরা লেভেলে কামব্যাক করো, যেন কখনো বলতে পারো যে লাস্ট মাসটাতে খুব ভালো করে পড়াশোনা করছিলাম, এর আগে যতই ভন্ডামি করছি, লাস্ট মাসটা আমি কখনোই ভন্ডামি করিনি, আমি পড়াশোনাতে ছিলাম, এবং ওই মাসটা পড়াশোনা করে আমি সিইউতে চান্স পেয়েছি। এই কথাটা যেন তুমি বলতে পারো। তোমার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর যারা আসতে চাও, আজকে আমাদের লঞ্চিং লাইভ আছে সন্ধ্যা 6টা 30-এ। এর আগে যারা ভর্তি হবা তারা অফার ডিসকাউন্টে পাবা। তো তোমাদের সবাইকে বলছি, সিইউতে পরীক্ষা দেওয়ার আগে তুমি এই লাস্ট রিভিশনটাতে যুক্ত হয়ে নাও।